অবশেষে ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে। চলছে রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন ভোটাররা। রাকসু নির্বাচনে ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে একযোগে হচ্ছে ভোট। রাকসুর ২৩টি পদে ১১টি প্যানেল ও স্বতন্ত্র সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহির এবং নাফিউল ইসলাম লিঙ্কন। শুরুতেই যেতে চাই আবরার শাহিরের কাছে। শাহির, ভোট হচ্ছে প্রায় ১.৫ ঘন্টার মতো হতে চললো। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখনো তৈরি হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। ৯টি ভবনে ১৭টি হলে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রায় ঘণ্টাখানেক পেরিয়েছে। আপনি দেখতে পাবেন যে এখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী তারা কিন্তু এখানে আসছে, ভোট দিচ্ছে এবং লাইন যথারীতি দিনে দিনে বড় হচ্ছে ঘন্টায় ঘন্টায়। এবং ভোট ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী ঢুকছে, একাধারে তারা বেরোচ্ছে এবং ভোট দিচ্ছেন। তাদের এই যে এখানে আইডি কার্ড সহ তাদেরকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে এবং কয়েকটি ধাপে তাদের যে শিক্ষার্থী তাদেরকে সেই প্রমাণটা দিতে হচ্ছে, তারপরে আসলে ভোট প্রদান করতে যাচ্ছেন। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন যে প্রথম ভোট কিনা কেমন লাগছে আপনার? জি, অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড। আর এতদিন থেকে একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, আজকে সেটার ফলাফল দেখা পাবো, এটাই অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আসলে পরিবেশটা কেমন আছে এবং অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কোনো সমস্যা আছে কি? না, পরিবেশ আসলে খুবই উৎসবমুখর। সবাই অনেক আশা নিয়ে আজকে ভোট দিতে এসেছে, খুবই ভালো লাগছে। আর সবকিছুই মানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। আপনাকে তো ৪৩টা ভোট দিতে হবে, আপনি কি নামগুলো লিখে নিয়ে এসেছেন? হ্যাঁ, সবকিছু তো মনে রাখা আসলে সম্ভব না, তো কিছুটা আর কি আমি একটু লিখে নিয়ে এসেছি। অনেক ধন্যবাদ। আরেকজনের সাথে একটু বলি, একটু বলতে চাই আপনার সাথে কথা। আসলে ভোট প্রদান অনুষ্ঠান এই প্রথম রাকসু ভোটে ভোট দিতে আসলে কেমন অনুভব করছেন? আসলে ৩৫ বছর পরে এই রাকসু অনুষ্ঠান হচ্ছে, আমরা আসলে এটা নিয়ে খুব এক্সাইটেড। আবার আরেকটা বিষয় কি, আমরা চাই যারাই উঠুক না কেন আমাদের যেন শিক্ষার্থী বান্ধব হয় ক্যাম্পাসটি, এবং আমাদের সবার যে দাবিগুলো আছে সেগুলো যেন আমাদের পূরণ করে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন, শিক্ষার্থীরা আসলে খুবই খুশি এবং তারা ভোট দিতে যাচ্ছে। ভোট চলবে কিন্তু বেলা ৪টা পর্যন্ত। এ ছিল আমার কাছে ডিন কমপ্লেক্স। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী লিঙ্কনের কাছে। দেখতে পাচ্ছি আপনার পেছনে দীর্ঘ সারি, নিশ্চয়ই উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা ভোট দিতে এসছেন। কি অবস্থা সেখানে, কি বলছেন পোলিং এজেন্টরা? কত শতাংশ পর্যন্ত ভোট পড়েছে? এ ধরনের কোনো আভাস আপনারা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? আতিক, মাত্র ১ ঘন্টা হয়েছে ভোট গ্রহণের, এবং সেই হিসাবে কত শতাংশ ভোট পড়েছে এরকম কোনো তথ্য এখনো জানা যায়নি। তবে আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি এবং রবীন্দ্র ভবনে, যেটিতে মেয়েদের ৬টি হলের মধ্যে ৩টি হলের ভোট কেন্দ্র এটি রয়েছে। আমি এখন রয়েছি বেগম খালেদা জিয়া হলে। শিক্ষার্থীরা, নারী ভোটাররা যে কেন্দ্রে তারা রয়েছে এখানে, এবং সকাল ৮টা থেকেই কিন্তু আমরা লাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ ১ ঘন্টা আগেই তারা লাইনে দাঁড়িয়ে গেছেন। এমনও পরিস্থিতি দেখা গেছে এবং খুবই সুশৃঙ্খলভাবে কিন্তু ভোট গ্রহণ চলছে। অর্থাৎ আমরা যদি একটু রাকসুর ইতিহাস বলি, প্রায় ৩৫ বছর পর এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আজকে। এই কারণেই কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে। এমন দেখা যাচ্ছে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছে কিন্তু এই দিনটিতে একটি খুব আনন্দঘন দিন রয়েছে। এবং রাজশাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা ৬টি ব্যালট বক্সে তাদের ভোটগুলো ফেলছেন, কেননা এখানে ছাত্র সংসদ নির্বাচনের সিনেট সদস্য এবং যারা রাকসুর সদস্য তাদের কিন্তু আলাদা আলাদা ব্যালট পেপার রাখা হয়েছে এবং আলাদা বক্স রাখা হয়েছে, এবং সেই ভিন্ন ভিন্ন রঙের বক্সগুলোতে তারা ভোট ফেলছেন। এবং যেহেতু প্রায় ২৯,০০০ শিক্ষার্থী, সেই দৃষ্টিকোণ থেকে এই সারা দিনভর একটি ব্যাপক কর্মযজ্ঞ এবং ভোটযজ্ঞ চলবে এখানে, এবং সুশৃঙ্খলভাবে ভোটের যে পরিবেশ দেখানো হচ্ছে। এবং যদি দিন শেষে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের আশানুরূপ ফল পাবেন বলে তারা আশা করছেন। রাকিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।
পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজি ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ সৌমিক। ইজাজ, কি অবস্থা দেখছেন? বেলা গড়ানোর সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছে কিনা? 1990 সালে সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল এবং দীর্ঘ ৩৫ বছর পরে যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে কতটা উৎসাহ উদ্দীপনা তার স্বরূপ আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। এবং আমার পিছনে যে রাস্তাটি রয়েছে, ইসমাইল হোসেন সিরাজি ভবনের যে রাস্তা এবং একই সঙ্গে রবীন্দ্র ভবনের যে রাস্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রাস্তা এখন আসলে শিক্ষার্থীদের পদচারণায় মুখর এবং অন্যান্য দিনে যেরকম পদচারণা থাকে তার চেয়ে অনেক বেশি। প্রত্যেকটা শিক্ষার্থী ক্যাম্পাসে এখন প্রবেশ করেছেন। অনেকে যারা এখনও বিভিন্ন হল বা ক্যাম্পাসের বাইরে রয়েছেন তারাও ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছেন। শিক্ষার্থীদের পদচারণা পুরোপুরি এখন বলা যায় কোলাহলপূর্ণ এক ক্যাম্পাস। এবং আমি যে কেন্দ্রটিতে রয়েছি, ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন, সেখানে দুটি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। একটি হচ্ছে জুলাই 36 হল এবং রোকেয়া হল, দুটি নারী শিক্ষার্থীদের হল। এবং জুলাই 36 হলে ভোটার রয়েছে 2472 জন এবং রোকেয়া হলে 2173 জন। সব মিলে প্রায় 4500-এর বেশি শিক্ষার্থী ভোট দিচ্ছে। এবং সকাল 9টা থেকে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আমরা দেখেছি যে তার আগে থেকে, অর্থাৎ 8টা থেকেই বলা যায় যে শিক্ষার্থীরা কেন্দ্রগুলোর সামনে এসে আস্তে আস্তে জড়ো হন। এবং এখন প্রত্যেকটি কেন্দ্রের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অপেক্ষা করছেন তারা তাদের ভোটটি সুষ্ঠুভাবে যাতে দিতে পারেন। এবং বিশ্ববিদ্যালয়ের যে ভোট গ্রহণের সঙ্গে জড়িত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, সকাল 9টায় এই দুই কেন্দ্রেই কিন্তু নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছিল। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনার এবং প্রক্টরকে জানিয়েছিলাম যে সাংবাদিক প্রবেশে এ ধরনের বাধা দেওয়া হচ্ছে। তারপরে কিছুটা শিথিল করা হয়েছে, যদিও খুব বেশি যে দূর হয়েছে সেটি বলা যাচ্ছে না। সৌমিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইজাজ সৌমিক।